আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিও ক্লাসে। আজকের ক্লাসটা অনেকটা লাইভ ক্লাসের মতো হবে। কেননা আজকের ক্লাসে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর প্রিভিয়াস ক্লাসগুলোতে যে রুলস শিখিয়েছিলাম সেগুলো এপ্লাই করে দেখাবো প্র্যাকটিক্যালি। অ্যান্ড আমরা শিখব কিভাবে আগের রুলসগুলো যে সমস্ত রুলসগুলো আমরা আগের ভিডিওতে শিখেছি, সেই রুলসগুলো ব্যবহার করে কিভাবে আমরা বোর্ড কোয়েশ্চেনস প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনস গুলো সলভ করব। সো ভিডিওটি শুরু করার আগে যারা আগের ভিডিওগুলো দেখোনি, স্পেশালি এই প্লেলিস্টের চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ প্লেলিস্টের আগের ভিডিওগুলো, রুলসের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে। তো চলো শুরু করি আজকের ভিডিও ক্লাসটি। A journey by train is always enjoyable. আমরা একটা রুলস শিখেছিলাম যে সেখানে বলা হয়েছিল যে অলওয়েজ থাকলে তাহলে নেভার বসাতে হয় এবং নেভারের পরে আমাদেরকে অপোজিট ওয়ার্ড বসাতে হবে। তো এখানে আমরা অলওয়েজ পর্যন্ত অলওয়েজটা শুধুমাত্র চেঞ্জ করব। সেজন্য অলওয়েজ এর আগ পর্যন্ত লেখাটা আমরা যেভাবে আছে ঠিক ওভাবেই লিখব। এরপরে অলওয়েজ এর পরিবর্তে আমরা দিব হচ্ছে নেভার। অলওয়েজ এর পরিবর্তে নেভার। তাহলে চেঞ্জ হলো কোন জায়গায়? চেঞ্জ হলো হচ্ছে এই অলওয়েজটা। এটা চেঞ্জ হলো, নেভার হলো। ঠিক আছে? আরেকটা চেঞ্জ আসবে অলওয়েজ এর পরে যে শব্দগুলো পাবো বা যেকোনো একটা শব্দ বা এন্ড যুক্ত থাকলে ২ টা শব্দ, সেই শব্দগুলোর আমরা অপোজিট ওয়ার্ড বসাবো। যেমন এখানে এনজয়েবল আছে। এনজয়েবল মানে হচ্ছে উপভোগ্য। এটার অপোজিট ওয়ার্ড কি? আনএনজয়েবল। এগুলো আমরা আলাদা করে না শিখে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে, করতে শিখে ফেলবো। অপোজিট ওয়ার্ড আলাদা করে শিখার প্রয়োজন নেই। যেগুলো বোর্ড কোয়েশ্চেনে এসেছে সেগুলোই আমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে শিখে ফেলবো। এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে আনএনজয়েবল, অথবা এখানে আরেকটা ওয়ার্ড লিখা যায় সেটা হচ্ছে বোরিং, বিরক্তকর। A journey by train is always enjoyable. ট্রেনের ভ্রমণ সবসময় উপভোগ্য। A journey by train is never unenjoyable. কখনোই উপভোগ্য নয়, অথবা A journey by train is never boring, মানে কখনোই এটা বিরক্তকর নয়। It dazzles our eyes and soothes our heart. এটা আমাদের চোখকে ধাঁধিয়ে তোলে এবং অন্তরকে প্রশান্ত দান করে। তো এটা নেগেটিভ কিভাবে করব? এখানে আমরা এন্ড শব্দটা দেখতে পাচ্ছি না। আমরা একটা রুলস পড়েছিলাম, বোথ এন্ড অথবা শুধু এন্ড থাকলে নট অনলি এবং বাট অলসো। নট অনলিটা আমরা শুরুতে দিতে পারি এবং বাট অলসোটা দিব হচ্ছে এই এন্ড এর পরিবর্তে। তো নট অনলিটা দিই, নট অনলি ইট dazzles our eyes বাট অলসো soothes our heart. ব্যাস কমপ্লিট। চেঞ্জ হয়েছে কোন জায়গায় এটা আমরা খেয়াল রাখবো বারবার। নট অনলিটা সামনে এসেছে। এই নট অনলিটা আমরা চাইলে ইটের পরেও দিতে পারি। মিনিংফুলি কারেক্ট হলেই হবে। নট অনলিটা এসেছে এবং নতুন করে এসেছে কি? এন্ড এর পরিবর্তে বাট অলসো। চেঞ্জ কোন, কোন জায়গায় হয়েছে এটা ভালো করে খেয়াল রাখবে। তাহলে তুমি পারবে। এর পরেরটায় যাই। ইন ফ্যাক্ট আ মুনলাইট নাইট ইজ ভেরি প্লেজেন্ট। মুনলাইট নাইটটা খুবই আ মনোমুগ্ধকর বা প্লেজেন্ট। তো এখানে আমরা শিখেছিলাম যে যদি ভেরি থাকে আমরা এটাকে নেগেটিভ করব, ঠিক আছে। নট প্লাস অপোজিট ওয়ার্ড দিলে নেগেটিভ হয়ে যাবে। তবে এই ভেরি থাকার কারণে শেষে একটা এটল যুক্ত করব। এটাকে চেঞ্জটা কিভাবে করছি? ইন ফ্যাক্ট আ মুনলাইট নাইট ইজ, নট দিতে হবে যেহেতু এটাকে নেগেটিভে নিয়ে যাব, নট একটা আনতে হবে। আর নট আনলে অবশ্যই এরপরে যেকোনো একটা ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড লিখতে হবে। ইজ নট প্লেজেন্ট এর অপোজিট ওয়ার্ড হচ্ছে আনপ্লেজেন্ট। আনপ্লেজেন্ট অ্যাট অল। এগুলো প্র্যাকটিস করতে, করতে শিখে ফেলতে হবে যে এটার অপোজিট ওয়ার্ড কি? প্লেজেন্ট এর অপোজিট ওয়ার্ড হচ্ছে আনপ্লেজেন্ট। ঠিক আছে? এই ভেরিটা থাকার কারণে আমার চেঞ্জটা আসলো হচ্ছে এখানে অ্যাট অল। আর প্লেজেন্টটা চেঞ্জ হলো আনপ্লেজেন্ট। এক্সট্রা করে নটটা আসছে। যেহেতু এটা নেগেটিভ সেজন্য নট আসছে। আর নট আসছে বিধায় সেজন্য আমরা পরবর্তীতে একটা অপোজিট ওয়ার্ড বসিয়েছি। ভেরি থাকার কারণে অ্যাট অল বসিয়েছি। এটা খেয়াল করবে। তো উম চেঞ্জিং সেন্টেন্সের মূল কথা হচ্ছে মিনিং কিন্তু ঠিক থাকতে হবে। মিনিং চেঞ্জ করা যাবে না। যেমন ইন ফ্যাক্ট আ মুনলাইট নাইট ইজ ভেরি প্লেজেন্ট। সত্যিকার অর্থে মুনলাইট নাইট হচ্ছে খুবই মনোমুগ্ধকর। এটাকে নেগেটিভে করতে ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে আ মুনলাইট নাইট ইজ নট আনপ্লেজেন্ট এট অল। অমনোমুগ্ধকর একদমই নয়, আদৌ নয়। ঠিক আছে? তো এটা মিনিংটা কিন্তু সেম। অমনোমুগ্ধ এর পরেরটায় যাই। ইন ফ্যাক্ট আ মুনলাইট নাইট ইজ ভেরি প্লেজেন্ট। মুনলাইট নাইটটা খুবই আ মনোমুগ্ধকর বা প্লেজেন্ট। তো এখানে আমরা শিখেছিলাম যে যদি বেরি থাকে আমরা এটাকে নেগেটিভ করব, ঠিক আছে। নট নয় মানে হচ্ছে এটা আসলে খুব বেশি মুগ্ধকর। Our winter is dry and rainless. Our winter is dry and rainless. এটাকে আমি ২ ভাবে চেঞ্জ করতে পারি। এই যে এন্ড আছে, এন্ড থাকার কারণে আমি এটাকে নট অনলি বাট অলসো দিতে পারি। যেমন
নট অনলিটা যদি শুরুতে দিই, নট অনলি আওয়ার উইন্টার ইজ ড্রাই বাট অলসো রেইনলেস। এটা একটা ওয়ে। আরো একটা ওয়ে আছে। সেটা হচ্ছে আমরা চাইলে ইজ এর পরে একটা নট দিতে পারি। নট দিয়ে ড্রাই এবং রেইনলেস এই ২ টা শব্দের যেহেতু এখানে এন যুক্ত আছে, সেজন্য আমাকে এই ২ টা শব্দেরই অপোজিট ওয়ার্ড করতে হবে। এরকম যদি এন যুক্ত ২ টা শব্দ থাকে, ২ টা শব্দেরই অপোজিট করতে হবে। একটার করলা আরেকটার করলা না, তাহলে কিন্তু হবে না। মিনিংটা কারেক্ট হবে না। তো এটাকে চেঞ্জ করা যায় কিভাবে? আওয়ার উইন্টার ইজ নট ড্রাই এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ওয়েট। ড্রাই মানে হচ্ছে শুষ্ক, ওয়েট মানে হচ্ছে ভেজা। ইজ নট ওয়েট অ্যান্ড রেইনলেস মানে হচ্ছে বৃষ্টিহীন, বৃষ্টি নেই। আর রেইনি এর মানে হচ্ছে বৃষ্টিময় বা বৃষ্টিযুক্ত। তাহলে আওয়ার উইন্টার ইজ নট ওয়েট অ্যান্ড রেইনি। ঠিক আছে? এটা একটা ওয়ে আর এটা একটা ওয়ে। যেটা ইচ্ছে ওটাই দিতে পারো। এটা বেশি সহজ আর এটা বেশি সুন্দর বা স্ট্যান্ডার্ড। তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটা দিতে পারো। এখানে অপোজিট ওয়ার্ড ২ টা শিখে ফেললাম। ড্রাই এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ওয়েট এবং রেইনলেস এর অপোজিট ওয়ার্ড হচ্ছে রেইনি। ওকে? তারপর দেখি সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। এটাকে নেগেটিভে আছে এটা অলরেডি, এটাকে অ্যাফার্মেটিভে নিতে বলেছে। এটাও একটা বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে? তো অ্যাফার্মেটিভ কিভাবে নিব? আমি অ্যাফার্মেটিভে কোনো রকম নট লিখতে পারবো না, এটা খেয়াল রাখবে। সো নট সেফ মানে কি? নিরাপদ নয়। আর নিরাপদ নয় মানে কি? অনিরাপদ। অনিরাপদের ইংরেজি কি? আনসেফ। এগুলো খেয়াল করতে হবে। অবশ্যই তুমি ক্লুটা বের করবা। কোন জায়গায় চেঞ্জ করতে হবে সেটা বের করবা। তাহলে তুমি ইজিলি এটা চেঞ্জ করতে পারবা। সো এটার পরিবর্তে আমি লিখতে পারি সারফেস ওয়াটার ইজ নট সেফ এর পরিবর্তে হচ্ছে আনসেফ ফর ড্রিংকিং। ওকে? এটাই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভে কনভার্ট হয়ে গিয়েছে। তারপরটা অ্যা স্টুডেন্ট শুড নট রাইট ইররিলেভেন্ট অ্যান্সার্স। একজন শিক্ষার্থী উচিত নয় রাইট লিখা ইররিলেভেন্ট অপ্রাসঙ্গিক অ্যান্সার্স। অপ্রাসঙ্গিক উত্তর লেখা উচিত নয়। তার মানে কি? প্রাসঙ্গিক উত্তর লেখা উচিত, তাই তো? তো ইররিলেভেন্ট এর অপোজিট ওয়ার্ড এবং নটটা তুলে দেব। তাহলে এটা কিভাবে অ্যাফার্মেটিভ নিবে? অ্যা স্টুডেন্ট শুড রাইট রেলেভেন্ট অ্যান্সার্স। ঠিক আছে? তো এখানে নটটা তুলে দিলাম আর ইররিলেভেন্ট এর অপোজিট ওয়ার্ড লিখলাম। খেয়াল করো নেগেটিভে নেওয়ার সময় আমরা কি করতাম? একটা নট আনতাম। নট কোথায় বসবে খেয়াল করবে। আমি এটা আগেও বলেছি। নট বসবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের সাথে। নট সবসময় সেন্টেন্সের মতো অক্সিলিয়ারি ভার্বের সাথে বসে। তো অক্সিলিয়ারি ভার্বের সাথে নটটা যেটা ছিল সেটা আমি অ্যাফার্মেটিভে নেওয়ার সময় উল্টা করলাম, তুলে দিলাম। আর হচ্ছে তার অপোজিট ওয়ার্ডটা দিলাম। ঠিক একই রকমভাবে যদি আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিতাম, কি করতাম? একটা নট নিয়ে আসতাম শুড এর পাশে মানে অক্সিলিয়ারি ভার্বের পাশে একটা নট নিয়ে আসতাম এবং রেলিভেন্ট এর অপোজিট ওয়ার্ড ইররিলেভেন্ট লিখে দিতাম। এটাই। এটা খেয়াল করবে কোথায় চেঞ্জ হয়েছে। ঠিক আছে? আর এখানে আমরা একটা অপোজিট ওয়ার্ড শিখলাম ইররিলেভেন্ট এর অপোজিট ওয়ার্ড হচ্ছে রেলিভেন্ট। প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। এরপর যে ইনিশিয়ালি দি কোয়েশ্চেনস মে সিম ডিফিকাল্ট। ইনিশিয়ালি মানে হচ্ছে প্রারম্ভিকভাবে বা প্রথমে, প্রথম দেখায় বা প্রথমে দি কোয়েশ্চেনস প্রশ্নগুলো মে সিম ডিফিকাল্ট কঠিন মনে হতে পারে। এটাকে নেগেটিভ নিতে বলছে। প্রথম দেখায় কোয়েশ্চেন মানে প্রশ্নগুলো কঠিন মনে হতে পারে। এটার মানে কি? সহজ মনে হতে পারে না, তাই না? তো এখানে আমরা ওই নট নিয়ে আসবো, ডিফিকাল্ট এর অপোজিট ওয়ার্ড বসিয়ে দেব। তো এটা আমরা করি। ইনিশিয়ালি দি কোয়েশ্চেনস মে নট, মে এর পাশে নট এনেছি। নটটা বসাবো শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বের পাশে। মে নট সিম ডিফিকাল্ট এর অপোজিট ওয়ার্ড কি? ইজি। হয়ে গেল। ডিফিকাল্ট এর অপোজিট ওয়ার্ড ইজি। ইজি এর অপোজিট ওয়ার্ড কি? ডিফিকাল্ট। এগুলো আমাদের খেয়াল করতে হবে। তাহলে এখানে আমরা একটা অপোজিট ওয়ার্ড শিখলাম। আর এখানে কি করলাম? মে এর সাথে নট আনলাম। মানে নটটা আসবে। নট প্লাস অপোজিট ওয়ার্ড কথাটা বললেই নটটা অক্সিলিয়ারি ভার্বের সাথে বসবে। এটা খেয়াল করবে। তো নটটা আসলো আর অপোজিট ওয়ার্ডটা বসলো। হু ক্যান লিভ উইথআউট ওয়াটার? এটাকে নেগেটিভে করতে বলেছে। আমরা রুলস গুলোতে একটা রুল শিখেছিলাম। হু এর পরে যদি অ্যাফার্মেটিভ অংশ থাকে, হু এর পরে যদি অ্যাফার্মেটিভ অংশ থাকে তাহলে চেঞ্জ করার নিয়ম হচ্ছে নান প্লাস বাকি অংশ। নান প্লাস বাকি অংশ। উইথআউট ওয়াটার। ব্যাস হয়ে গেল। তারপর দেখি বাই ফলোইং দ্য প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট ইন দি এক্সামিনেশন। বাই ফলোইং দ্য প্রসেস এই পদ্ধতিটা অনুসরণ করার মাধ্যমে এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ প্রত্যেক স্টুডেন্টই ক্যান অ্যাচিভ করতে পারে বা অর্জন করতে পারে এ গুড রেজাল্ট ইন দি এক্সামিনেশন পরীক্ষার মধ্যে। এটাকে নেগেটিভ নিতে বলেছে। আমরা এটা শিখেছিলাম যে বাই প্লাস যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে
তাহলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্বের সাথে আইএনজিটা কি? এটা জিরান্ট, এটা পার্টিসিপল নয়, কারণ তার আগে একটা প্রিপোজিশন আছে, আর প্রিপোজিশন সবসময় নাউনের পূর্বে বসে। যেহেতু এটা প্রিপোজিশনের পরে বসেছে, তার মানে এটা একটা নাউন। আর ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করলে তাকে জিরান্ট বলেন। ঠিক আছে? তো এটার চেঞ্জটা আমরা শিখেছিলাম যে বাই এর পরিবর্তে আমরা উইদাউট নিয়ে আসবো, উইদাউট, তারপরে হচ্ছে বাকি অংশটা লিখব। তবে পরের ক্লজটাতে, মানে যে ক্লজটাতে সম্পৃক্ত, এই ক্লজটাকে নেগেটিভ করব। ঠিক আছে? উইদাউট ফলোইং দ্য প্রসেস। নো স্টুডেন্ট লিখতে পারি, বা এভরি স্টুডেন্ট ক্যান নট, ওটা একটু অকওয়ার্ড হয়ে যায়। ওটার পরিবর্তে নো স্টুডেন্ট ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন। ওকে? নো স্টুডেন্ট ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন। কোনো স্টুডেন্টই ভালো রেজাল্ট করতে পারবে না উইদাউট ফলোইং দ্য প্রসেস। এই প্রসেসটা অনুসরণ করা ছাড়া। আচ্ছা, এখানে আমরা এভরি স্টুডেন্ট ক্যান নট অ্যাচিভও দিতে পারি। প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাচিভ করতে পারবে না। ক্যান নট দিতে পারি, নট যেভাবে নেগেটিভ করার জন্য নট আনতে হবে। আর নটটা কার সাথে আনবো? অক্সিলারি ভার্বের সাথে আনবো। ক্যান নট দিতে পারি। তবে সেটার চেয়েও এভরি যেহেতু আছে, সুন্দর হয় যদি একটা নো আনা হয়, বা নান, বেশিরভাগ ক্ষেত্রে নান, নো প্লাস নাউনটা যদি আনা হয়, এভরি স্টুডেন্ট বলেছে, নো স্টুডেন্ট বলেছে, তাহলে এটা বেশি সুন্দর দেখায়। তাহলে এটা হচ্ছে মোর প্রপার ওয়ে, মোর কারেক্ট ওয়ে। ওকে। এরপরটাতে যাই। ইটস ফাংশনস আর নট অনলি স্মুথ বাট অলসো র‍্যাপিড। এটার কাজ শুধুমাত্র স্মুথ নয়, দ্রুতও বটে। যাই হোক, এটাকে আমরা কিসে নিয়ে যাব? অ্যাফার্মেটিভে নিয়ে যাব। উল্টাটা অবশ্যই চিন্তা করতে হবে। আমরা নট অনলি বাট নান প্লাস বাকি অংশ উইদাউট ওয়াটার, ব্যাস হয়ে গেল। তারপর দেখি, বাই ফলোইং দ্য প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট ইন দি এক্সামিনেশন। বাই ফলোইং দ্য প্রসেস, এই পদ্ধতিটা অনুসরণ করার মাধ্যমে এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ, প্রত্যেক স্টুডেন্টই ক্যান অ্যাচিভ করতে পারে বা অর্জন করতে পারে এ গুড রেজাল্ট। এই দুইটা জিনিস অ্যাফার্মেটিভ তো নেগেটিভে নেওয়ার সময় কিসের জন্য আনতাম? বোথ এন্ডের জন্য আনতাম, অথবা শুধু এন্ডের জন্য। ঠিক একই রকমভাবে উল্টাটা এখানে অ্যাপ্লাই করব। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে নেওয়ার সময়ও এই নট অনলি এর জায়গায় বোথ এবং বাট অলসো এর জায়গায় কি করব? এন্ড নিয়ে আসবো। সো এই দুইটা জিনিস অ্যাফার্মেটিভ তো নেগেটিভ, আর এটা হচ্ছে কি? ইটস ফাংশনস আর বোথ স্মুথ অ্যান্ড র‍্যাপিড। দ্যাটস ইট, হয়ে গেল এটা অ্যাফার্মেটিভ। তারপর যাই, বিইং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। মানে এটা হচ্ছে কি? পরিশ্রমী হয়ে প্রত্যেকেই প্রসপার করতে পারে, উন্নতি করতে পারে তার জীবনে। তো এটাও কি হয়েছে? ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে। এই ভার্ব প্লাস আইএনজিটা কিন্তু পার্টিসিপল, কারণ এটা অবস্থা বোঝাচ্ছে, পরিশ্রমী একটা অবস্থা। যাই হোক, বিইং ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে। তো আমরা শিখেছিলাম ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হওয়া অথবা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে শুরুতে আমরা একটা উইদাউট দিব। পরিশ্রমী হয়ে প্রত্যেকেই প্রসপার করতে পারে, উন্নতি করতে, উইদাউট, তারপরে ভার্ব প্লাস আইএনজিটা ইন্ডাস্ট্রি। ইয়াস, এখানে এভরিওয়ান আছে, এভরি থাকলে নো দিয়ে দিবে এবং এভরি এর পর অংশটা দিবে। নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। উইদাউট, তারপরে ভাবছি এখানে নো ওয়ান চলে আসছে, নো না শব্দটা চলে আসছে, মানে নেগেটিভ হয়ে গেছে। ব্যাস এটুকুই। ইট ইজ নট অ্যান ইজি থিং। এটা সহজ কোনো জিনিস নয়। এটা সহজ জিনিস নয়। এটাকে অ্যাফার্মেটিভে নিতে হবে। তো অ্যাফার্মেটিভে নেওয়ার সময় আমরা নট বাদ দিতে হবে। অ্যাফার্মেটিভে নট থাকতে পারবে না। ঠিক আছে? এটা যেহেতু হাবোধক বাক্য। তাহলে ইট ইজ অ্যান ইজি থিং। তাহলে তো আমার অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? ইট ইজ নট অ্যান ইজি থিং। এটা ইজি থিং নয় বলেছে। আমি চাইলে এটাকে ইজি থিং দিতে পারব না। এটা অর্থের পরিবর্তন করে ফেলছে। তাহলে এটা যেহেতু সহজ কাজ নয়, ইজি এর অপোজিট ওয়ার্ড দিতে হবে এখানে। ডিফিকাল্ট। ঠিক আছে? ইট ইজ অ্যান, ইট ইজ আ, এই যেহেতু এখানে খেয়াল করবে এখানে ডিফিকাল্ট এর ডিটা হচ্ছে কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে আর্টিকেল এ বসে, নট এন। ওকে? ইট ইজ এ ডিফিকাল্ট থিং। ফাইন। এরপরটা, এভরিওয়ান লাইকস দি হিলসা ফিশ অফ দি রিভার। নেগেটিভ নিতে বলেছে। এটা খুবই সহজ। এভরি এর পরিবর্তে আমরা চাইলে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পর অংশ প্লাস বাট যেটা শিখেছি সেটা এপ্লাই করতে পারি।
দেয়ার ইজ নো, এরপর হচ্ছে এভরি এর পরের অংশ, এভরি এর পরে আছে হচ্ছে ওয়ান, বাট তারপরে বাকি অংশটা বসিয়ে দিব। লাইকস দি হিলসা ফিশ অফ দি রিভার। এটাকে আরো একটা ভাবে চেঞ্জ করা যায়। আমরা এখানে চেঞ্জ কি করেছি এটা একটু খেয়াল করবে। এই এভরিটা চেঞ্জ করেছি। এভরিটার পরিবর্তে দেয়ার ইজ নো বসিয়েছি। তারপরে এভরি এর পরের অংশ বসিয়েছি। এরপরে বাট বসিয়েছি। তারপর বাকি অংশটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে? চেঞ্জ হয়েছে এই জায়গায়। এখানে এটাকে আরো একটা ভাবে চেঞ্জ করা যায়। আরেকটা জিনিস, তুমি যখন প্র্যাকটিস করতে, করতে এক্সপার্ট হয়ে যাও তখন কিভাবে চেঞ্জ করবা না। তুমি কনটেক্সটটা বোঝার চেষ্টা করবা, মিনিংটা বোঝার চেষ্টা করবা। মিনিংটা ঠিক রেখে নট বা না বোধকে নিয়ে আসবা, তাহলে এটা নেগেটিভে কনভার্ট হয়ে যাবে। এভরিওয়ান লাইকস হিলসা ফিশ অফ দি রিভার। প্রত্যেকেই নদীর ইলিশ মাছ পছন্দ করে। তার মানে কি? কেউই নদীর ইলিশ মাছ অপছন্দ করে না। আমি এটা এভাবেও তো বলতে পারি, তাই না? তাহলে আমি এটা এভাবে লিখতে পারি, অর নান dislikes the হিলসা ফিশ অফ দি রিভার। নান ডিসলাইকস দি হিলসা ফিশ অফ দি রিভার। তো কেউই নদীর মাছটা অপছন্দ করে না। ওই যে লাইকের পরিবর্তে আমি ডিসলাইক দিয়ে দিয়েছি। লাইকের অপোজিট হচ্ছে ডিসলাইক। ওকে? তো এখানে একটা ব্যাপার বলি, এই যে ডিসলাইক এর সাথে অ্যাস যুক্ত করেছি না? এটা কেন বলো তো? কারণ এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং নান এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এভরিওয়ান এটাও সিঙ্গুলার নাম্বার। কিভাবে এটা সিঙ্গুলার নাম্বার? এভরিওয়ানটা প্রত্যেককে আলাদা, আলাদা করে বোঝায়। মানে প্রত্যেকে আলাদা, আলাদা করে বোঝায়। এইজন্য এটা সিঙ্গুলার নাম্বার। নানটাও আলাদা, আলাদা করে সবাইকে বোঝায়। এইজন্য এটা সিঙ্গুলার নাম্বার। এভরিওয়ান, এভরিবডি, নান, নোবডি, আইদার, নাইদার এগুলো সবগুলোই সিঙ্গুলার নাম্বার। এটা মনে রাখবে। তারপর ইট ইজ নট আনপ্লেজেন্ট। এটাকে নেগেটিভ নিতে অ্যাফার্মেটিভ নিতে বলেছে। তাহলে নটটা তুলে দিব আর অপোজিট ওয়ার্ড লিখবো। তাহলে কি হবে? ইট ইজ প্লেজেন্ট। ইট ইজ প্লেজেন্ট। ওকে। এভরিওয়ান অ্যাভয়েডস আ কারাপ্ট পারসন। ঠিক আছে? এটাকে নেগেটিভ নিতে বলেছে। আমরা আগের স্ট্রাকচারটা এপ্লাই করতে পারি। এই এভরিটাকে চেঞ্জ করতে পারি দেয়ার ইজ নোতে। দেয়ার ইজ নো, এভরি এর পর অংশ ওয়ান, তারপর হচ্ছে বাট অ্যাভয়েডস আ কারাপ্ট পারসন। ওকে? এটাকে আবার অন্যভাবেও করা যায়। আরেকটা ওয়েতে করা যায়। সেটা হচ্ছে এভরিওয়ানের পরিবর্তে আমি নান দিলাম। নান, এভয়েড এর অপোজিট ওয়ার্ড কি হবে? এভয়েডস মানে হচ্ছে বর্জন করা। অপোজিট ওয়ার্ডটা হতে পারে অ্যাকসেপ্টস। এটা খেয়াল করবে এবং শিখে নিবে যে অ্যাভয়েডস এর অপোজিট ওয়ার্ড হচ্ছে অ্যাকসেপ্টস। অ্যাকসেপ্টস আ করাপ্ট পারসন। ওকে? তাহলে ওইটা নেগেটিভে চলে আসছে, যেহেতু নান বলছে তার মানে না বোধক কথাটা চলে আসছে। আর নেগেটিভে চলে এসে আমরা অপোজিট ওয়ার্ড বসিয়েছি। এটা পুরো সেন্টেন্সটা এখন নেগেটিভ হয়ে গেছে। অর্থটা কিন্তু সেম রয়ে গেছে। প্রত্যেকেই করাপ্ট পারসন দুর্নীতিগ্রস্ত লোককে বর্জন করে এবং কেউই দুর্নীতিগ্রস্ত লোককে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করে না। করাপ্ট পারসন মানে হচ্ছে দুর্নীতিগ্রস্ত লোক। আজকে ভিডিওতে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা এর পরের বোর্ড কোয়েশ্চেনস গুলো এনালাইসিস করব। এনালাইসিস বলতে আমরা রুলস গুলো এখানে এপ্লাই করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস, তুমি যখন প্র্যাকটিস করতে, করতে এক্সপার্ট হয়ে যাবা তখন কিভাবে চেঞ্জ করবা না। তুমি কনটেক্সটটা বোঝার চেষ্টা করবা, মিনিংটা বোঝার চেষ্টা করবা। মিনিংটা ঠিক রেখে নট বা না বোধকে নিয়ে আসবা, তাহলে এটা নেগেটিভে কনভার্ট হয়ে যাবে। এভরিওয়ান লাইকস হিলসা ফিশ অফ দি রিভার। প্রত্যেকেই নদীর ইলিশ মাছ পছন্দ করে। তার মানে কি? কেউই নদীর ইলিশ মাছ অপছন্দ করে না। আমি এটা এভাবেও তো বলতে পারি, তাই না? তাহলে আমি এটা এভাবে লিখতে